মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই একদিকে চলছে কূটনৈতিক তৎপরতা, অন্যদিকে সমান্তরালভাবে জোরদার হচ্ছে সামরিক প্রস্তুতি। এমনই এক গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে। আমেরিকা মধ্যপ্রাচ্যে আরও ১,৫০০ থেকে ২,০০০ অতিরিক্ত সেনা মোতায়েন করার পরিকল্পনা করছে। এই তথ্য প্রকাশ করেছে আমেরিকার একটি সংবাদ মাধ্যম। আর এই সিদ্ধান্ত বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ একই সময় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরানের সঙ্গে উচ্চ পর্যায়ে শান্তি আলোচনা চলছে আমেরিকার। অর্থাৎ একদিকে শান্তির চেষ্টা আর অন্যদিকে যুদ্ধের প্রস্তুতি। এই দুই বিপরীতমুখী অবস্থান এখন আন্তর্জাতিক রাজনীতির এক জটিল বাস্তবতাকে তুলে ধরছে। এই সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী আমেরিকার প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে এমন এক সময় যখন আলোচনার মাধ্যমে সংঘাত মেটানোর চেষ্টা চলছে। সূত্রের দাবি, এই অতিরিক্ত সেনারা মূলত ৮২তম এয়ারবোর্ন ডিভিশন থেকে তাদেরকে পাঠানো হতে পারে, যারা দ্রুত মোতায়েনযোগ্য এবং বিশেষভাবে প্রশিক্ষিত সেনা হিসাবে পরিচিত। শুধু সেনা নয়, ইতিমধ্যেই আমেরিকা মধ্যপ্রাচ্যে অতিরিক্ত যুদ্ধ বিমানও পাঠিয়েছে। এছাড়া আমেরিকার নৌবাহিনীর এক আধিকারিক জানিয়েছেন, হাজার হাজার মেরিন সেনা ইতিমধ্যে ওই অঞ্চলের দিকে রওনা দিয়েছে। এই সামরিক প্রস্তুতি স্পষ্ট করে দিচ্ছে যুক্তরাষ্ট্র কোনো ঝুঁকি নিতে চাইছে না। তারা একদিকে আলোচনার মাধ্যমে সমাধান খুঁজছে, আবার অন্যদিকে সম্ভাব্য সংঘাতের জন্য তারা প্রস্তুত থাকছে। এদিকে শনিবার সকালে আমরা জানি যে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসাবে পাকিস্তানে পৌঁছে গিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। তার বিমান অবতরণ করে নূর খান এয়ারবেসে স্থানীয় সময় সকাল 10টা 29 মিনিটে। এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তিনি সরাসরি ইরানের সঙ্গে আলোচনায় অংশ নিতে এসেছেন। এই আলোচনা হচ্ছে চলমান 2 সপ্তাহের যুদ্ধবিরতির মধ্যেই, যা ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুযোগ। জেডি ভান্সকে স্বাগত জানান পাকিস্তানের শীর্ষ নেতৃত্ব। উপস্থিত ছিলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী ইসাক দার, সেনাপ্রধান আসিম মুনির এবং স্বরাষ্ট্রমন্ত্রী মাহসিন নকভি। আজ যে সময় জেডি ভান্স ইরানের সঙ্গে আলোচনার জন্য পাকিস্তানে পৌঁছেছেন, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যে আমেরিকার এই অতিরিক্ত সেনা পাঠানোর সম্ভাবনা বা জল্পনা, অতিরিক্ত যুদ্ধবিমান পাঠানো কি তাহলে নতুন কোনো ছক? তবে কি সামনে আলোচনা রাস্তা খোলা রাখা হচ্ছে দেখিয়ে পিছনে অন্য কোনো প্ল্যান করছেন ডোনাল্ড ট্রাম্প? উঠতে শুরু করেছে এই সমস্ত প্রশ্ন। এদিকে একই দিনে ভোরে ইসলামাবাদ পৌঁছেছে ইরানের প্রতিনিধি দলও। এই দলের নেতৃত্বে রয়েছেন মোহাম্মদ বাঘের গালিবাফ, তার সঙ্গে রয়েছেন বিদেশমন্ত্রী আব্বাস আরাঘাচি এবং শীর্ষ নিরাপত্তা আধিকারিক আলী বাঘেরি কানি। এই আলোচনাকে বলা হচ্ছে ইসলামাবাদ টক্স। পাকিস্তান এই আলোচনার আয়োজক হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইসাক দার ইতিমধ্যে জানিয়েছেন তারা চায় এই আলোচনা সফল হোক এবং একটি স্থায়ী সমাধান বেরিয়ে আসুক। তিনি আমেরিকার প্রশংসা করে বলেন, তারা আঞ্চলিক এবং বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন দুপক্ষই গঠনমূলকভাবে আলোচনায় অংশ নেবে। এই আলোচনায় অংশ নিতে আরও 2টি আমেরিকার বিমান ইসলামাবাদে অবতরণ করেছে, যাতে করে অন্যান্য প্রতিনিধি এবং সাংবাদিকরা এসেছেন। আমেরিকা প্রতিনিধি দলে রয়েছেন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাই জ্যারেড কুশনার। এই সফর আরও একটি কারণে গুরুত্বপূর্ণ, কারণ 2011 সালের পর এই প্রথম কোনো আমেরিকার ভাইস প্রেসিডেন্ট তিনি পাকিস্তান সফরে এলেন। পাকিস্তান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এই আলোচনায় একটি গোপন স্থানে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এই বৈঠক কয়েকদিন ধরে চলতে পারে বলেও ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এই আলোচনায় পাকিস্তানের প্রতিনিধিত্ব করছেন ইসাক দার, আর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই আলোচনাকে মেক অর ব্রেক মুহূর্ত বলে উল্লেখ করেছেন। অর্থাৎ এই আলোচনা সফল হলে স্থায়ী শান্তির পথ খুলতে পারে, আর ব্যর্থ হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। জানা গেছে দুদেশের প্রতিনিধি দলই আলাদাভাবে শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করবে। এই আলোচনার জন্য ইসলামাবাদে একাধিক স্থান প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়, একটি বিশেষ নিরাপত্তা বলয়ের মধ্যে থাকা সরকারি এলাকা। উল্লেখ্য, এই সংঘাত শুরু হয় 28শে ফেব্রুয়ারি, যখন মার্কিন যুক্তরাষ্ট্র আর ইসরায়েল একেবারে যৌথভাবে ইরানের বিরুদ্ধে হামলা চালায়। এবং তারপর আমরা দেখি যে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়। ইরান দাবি করে যে এই সংঘাতে প্রায় 3000 ইরানি নাগরিক তারা নিহত হয়েছেন। অন্যদিকে আমেরিকার ক্ষতি কম হয়নি, অন্তত 13 জন আমেরিকান সেনা তাদের জানে শেষ হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন। এই সংঘাতের প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাণিজ্যেও।
বিশেষ করে হরমুজ প্রণালী, যা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ, সেখানে জাহাজ চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। এর ফলে বিশ্ববাজারে তেলের দামের উপর প্রভাব পড়েছে। সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত জটিল। একদিকে যুদ্ধের ভয় আর অন্যদিকে শান্তির আশা। আমেরিকার অতিরিক্ত সেনা মোতায়েনের পরিকল্পনা এই বার্তাই দিচ্ছে, তারা আলোচনায় বিশ্বাস রাখলেও সম্ভাব্য সংঘাতের জন্য প্রস্তুত থাকতে চাইছে। এখন সবার নজর তাই একটাই প্রশ্নে, কি আলোচনা হবে আর এই আলোচনা কি আদতে সফল হবে? ইসলামাবাদের এই বৈঠক কি সত্যি একটি স্থায়ী সমাধান এনে দিতে পারবে, নাকি এটি শুধুই একটা সাময়িক বিরতি আর যার পর আবারও শুরু হবে সংঘাত? এই প্রশ্নগুলোর উত্তরই নির্ধারণ করবে আগামী দিনের বিশ্ব রাজনীতির গতিপথ। বিশ্ববাসী এখন অপেক্ষা করছে শান্তির বার্তা আসবে নাকি আবারও যুদ্ধের দামামা বেজে যাবে। সবকিছুর কেন্দ্রবিন্দু এখন একটাই, ইসলামাবাদের সেই বন্ধ দরজার আড়ালের আলোচনা। সেখানেই ঠিক হবে ভবিষ্যৎ ঠিক কোন পথে এগোবে। আপনারা জানেন যে জেডি ভান্স ইতিমধ্যেই তিনি পৌঁছে গিয়েছেন ইসলামাবাদে। ইরানের প্রতিনিধি দল তারাও কিন্তু পৌঁছে গিয়েছেন এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফে পাকিস্তানের দিক থেকে ইসাকদার তিনি নেতৃত্ব দিচ্ছেন এই আলোচনার এবং অনুমান করা হচ্ছে যে প্রধানমন্ত্রীর কার্যালয় বা গোপন কোনো একটা জায়গায় এই আলোচনা হবে। আপনাদের অবশ্যই মনে থাকবে 28শে ফেব্রুয়ারি এই যুদ্ধ শুরু হয়েছিল এবং ইরান এর ওপরে যৌথভাবে ইসরায়েল আর মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা তারা হামলা চালিয়েছিল। তারপর থেকে যত সময় গড়িয়েছে আমরা দেখেছি যে যুদ্ধের পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। ইরান দাবি করেছে যে এই সংঘাতে তাদের প্রায় 3000 ইরানি নাগরিক তারা জানে শেষ হয়েছেন। আমেরিকাও তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে খুব একটা কম নয়। আমেরিকার 13 জন সেনা জানে শেষ হয়েছেন, অনেকে আহত হয়েছেন। তবে এই সংঘাতের প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাণিজ্যে, কারণ হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটা তেল পরিবহন পথ, যেখানে জাহাজ চলাচলে ব্যাপক ব্যাহত হয়েছে। তবে আপাতত ইরান জানিয়েছে যে তারা দিনে 15টা করে জাহাজ চলাচলের অনুমতি দেবে। এর ফলে বিশ্ববাজারে তেলের দামে প্রভাব পড়ে। সব মিলিয়ে পরিস্থিতি জটিল হয়। একদিকে যুদ্ধের ভয় আর অন্যদিকে শান্তির আশা। আমেরিকার অতিরিক্ত সেনা মোতায়েনের পরিকল্পনা এই বার্তাই দিচ্ছে, তারা আলোচনায় বিশ্বাস রাখলেও সম্ভাব্য যে সংঘাতের জন্য তারা প্রস্তুত থাকছে সেটাই সেনা পাঠানো তার ইঙ্গিত। এখন সবার নজর ওই একটাই প্রশ্নে, আলোচনা কি সফল হবে? ইসলামাবাদের এই বৈঠক কি সত্যিই একটি স্থায়ী সমাধান এনে দিতে পারবে, নাকি এটি শুধুই সামরিক বিরতি যার পর আবারও শুরু হবে সংঘাত? সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।